আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। গোলাপ গাছটার অবস্থা খুব বেশি ভালো না, তারপরেও কি সুন্দর ফুল দিচ্ছে দেখেন তো। বছর এই গাছটার অবস্থা খুবই খারাপ, তেমন একটা যত্ন করতে পারিনি, একদম মানে মরা টাইপের হয়ে গিয়েছে, তারপরেও সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। আর চন্দ্রমল্লিকাতেও ফুল এসেছে, এই ফুলটা তো আমার খুবই পছন্দ, স্পেশালি এই কালারটা। শীতের ফুল কিনবো কিনবো করে ওইভাবে আর কেনা হয়নি, শুধুমাত্র 2টা গাঁদা ফুলের গাছ কিনেছি এই আর কি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব কোথাও বেড়াতে যাওয়ার আগে আমি বাসাটা কিভাবে গুছিয়ে রেখে যাই বা বাসার কি কি কাজ করে যাই। তার আগে দেখেন, তানবিনকে নিয়ে এসেছিলাম দেখাতে যে কতগুলো ফুল ফুটেছে, সে দেখে মাম্মা ওয়াও বলে বলে আমার ফুলটা ছিঁড়ে ফেললো। ও এমনই করে, যতবারই বারান্দায় আসবে ততবার তার একটা করে ফুল ছিঁড়তেই হবে, ছিঁড়ে এনে আমাকেই দিবে। আর তারপরে এই তো দুজন মিলে ফুল ছিঁড়ে বাসা নোংরা করলাম, এই আর কি। তো আজকে আমরা হচ্ছে তানবিনের ফুপির বাসায় যাব 2 দিনের জন্য। তো কোথাও 1 দিনের জন্যে যাই বা 2 দিনের জন্যে যাই বা বেশি সময়ের জন্যে যাই, কিছু বেসিক কাজ আমি বাসায় সবসময় করে রাখি। কোথাও যাওয়ার আগে এই কাজগুলো আমি অবশ্যই করি, না হয় বাসায় এসে দেখা যায় কি তখন অনেক বেশি টায়ার্ড থাকি, তখন যদি এরকম এলোমেলো অগোছালো বাসা দেখি তখন কিন্তু আরও খারাপ লাগে। হ্যাঁ, তো আমি সবসময় যেটা ট্রাই করি যে একদম পুরো বাসাটা ভালোভাবে গুছিয়ে নিতে। তো তানবিন এখন ঘুমাচ্ছে, তাই আমি আগে সব কাজ করে ফেলেছি, ক্যামেরা অন না করেই দেখা যায় আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে ফেলেছি। এখন লাস্টে ভাবলাম যে টুকটাক কিছু ছোট ক্লিপ নিয়ে রাখি। তো আমি যেটা ফার্স্টে করি সেটা হচ্ছে পুরো বাসাটা আমি মোটামুটি গুছিয়ে যাই, মোটামুটি না আমি বলবো ভালোভাবেই গুছিয়ে যাই। তারপর হচ্ছে ধুলোবালি তো জমবেই, এসে তো ধুলোবালি ক্লিন করতে হয়। তারপরও হচ্ছেন যে গুছানো একটা বাসা দেখলে এসে না মানে চোখের একটা শান্তি লাগে। তো মোটামুটি সব কিছুই ভালো করে গুছিয়ে নিয়েছি, রুম-টুম সবগুলো গুছিয়ে তারপরে হচ্ছে এখন যেটা করব যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোকে হচ্ছে আমি বারান্দায় রেখে আসি। এগুলোকে তো সপ্তাহে 1 দিনের জন্য একটু রোদ দেখালে বা বারান্দায় রাখলে ভালো। তো ওইভাবে এখন আর কেয়ার করা না হলেও তারপরেও যখন কোথাও যাই তখন আমি এই কাজটা অবশ্যই করি। তারপর হচ্ছে গাছে পানি দিয়ে যাই। খুব বেশি দিনের জন্য গেলে তখন হচ্ছে অন্য ব্যবস্থা নেই আর কি। তবে মোটামুটি এখন তো শীতকাল, এখন তো প্রতিদিন ওইভাবে পানি দিতে হয় না, 1-2 দিন পর পর দিলেই হয়। তো আমি গাছে পানি দিয়ে যাচ্ছি। সবকিছুর ক্লিপ ওইভাবে নেওয়া হয়নি, টুকটাক যতটুকু ক্লিপ নিয়েছি আর কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ফ্রিজের নর্মাল কম্পার্টমেন্টে একটা তরকারি ছিল, সেটা আমি বক্সে ভরে তারপরে ডিপে রেখে দিয়েছি। দেখা যাবে আসলে তখন রান্নার একটা ঝামেলা থাকে, টায়ার্ড থাকলে রান্না করতে ইচ্ছা করে না, তো ওইটা বের করে খাবো, তো এটা আমি ডিপে রেখে দিয়েছি। আর এখানে একদম সব খাবার দাবার মোটামুটি শেষ করে আমি হাঁড়ি পাতিল সব কিছু ভালো করে ধুয়ে তারপরে এগুলো পানি ঝরতে দিয়েছি। আর যাওয়ার আগে আমি এগুলো সব কিছু গুছিয়ে পুরো কিচেনটাকে একদম ক্লিন রেখে যাবো আর কি, গুছিয়ে রেখে যাবো। এগুলো ধুয়ে আর এভাবে রেখে দিলে তো হবে না, গুছিয়েও রাখতে হবে। তারপরে আমি ফিল্টারে একটু পানি দিয়ে নিচ্ছি। আসার পরে দেখা যাবে কি আমি এখান থেকে মানে এই পানিটা আমি একটা জগের মধ্যে নিয়ে তারপরে বাকি পানিটা ফেলে দিব। পুরো ফিল্টার খালি করেও তো যেতে পারবো না, আবার হচ্ছে এসে পানিও তো খেতে হবে। তো যেটা করি যে একটু রেখে যাই পানি, এসে জাস্ট ইমার্জেন্সি আর কি ইউজ করার মতো যতটুকু লাগে ওইটা জগ থেকে ইউজ করি। আর ফিল্টারটা পুরোটা ক্লিন করে দেখা যায় আমি আবারও নতুন করে পানি ফুটিয়ে তারপরে সেটা আর কি ফিল্টার করি। তো যাই হোক, এখানে তানবিন ঘুমাচ্ছিল, বাট আমরা যেহেতু বিকেলে বের হব, আমাদের আসলে দুপুরে বের হওয়ার কথা ছিল, বাট ওর বাবা অফিস থেকে আসতে পারেনি, ছুটিটা নিতে পারেনি, 2টার দিকে বের হওয়ার কথা ছিল, বাট ছুটি নিতে পারেনি, আসতে আসতে সেই বিকেল 5টাই বাজিয়েছে। তো যার কারণে দেখা গেল যে আমি বিকেলে তানবিনকে খাইয়ে তারপরে বের করব, ওর জন্য সুজি রান্না করেছি। বাসায় শুধু ফল বলতে এই 2টা কমলা ছিল, তো আমি এই 2টা রেখে গেলে তো নষ্ট হয়ে যাবে, তো ওই 2টার জুস বের করে আমি তানবিনকে খাইয়ে দিব। আর এখানে আমি একটু লাস্টে চা বানিয়ে নিচ্ছি, আজকে আমার বিস্কিট শেষ হয়ে গিয়েছে, তো আমার একটু হালকা ক্ষুধাও লেগেছিল, তো বের হওয়ার আগে আমি এরকম চা আর মুড়ি খাচ্ছি। আর দুধ চা দিয়ে মুড়ি কার কার পছন্দ বলেন তো? আমার তো ভীষণ রকম ভাল লাগে এই খাবারটা, আমি প্রায়ই খাই। যাই হোক, তারপরে ময়লার ঝুড়িটা বাইরে রেখে দিয়েছি, আর পানি টানি সব কিছু কল টল ভালো করে চেক টেক করে এরপরে তালা মেরে ব্যাগ গুছিয়ে বের হয়ে গিয়েছি। এই হচ্ছে আমার টুকটাক প্রিপারেশন আর কি বেড়াতে যাওয়ার আগে। মোটামুটি ঘরটাকে এভাবে গুছিয়ে সব কিছু একদম ভালোভাবে গুছিয়ে টুছিয়ে তারপরে আমি বের হই।